हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आज के আমরা রিভিউ করব আরসিবি ভার্সেস এলএসজি ব্যাঙ্গালোরে যে ম্যাচটা হয়ে গেছে পরশুদিন, কারণ ভিডিওটা লেট হচ্ছে। তো আজকে দুটো রিভিউ একসাথে আনবো, কালকের ম্যাচটা এবং তার আগের দিনের ম্যাচটা, এলএসজি ভার্সেস আরসিবি এবং ডিসি ভার্সেস কেকেআর। তো প্রথমে আজকে আরসিবি ভার্সেস এলএসজি ম্যাচটা নিয়ে ডিসকাশন করব। আরসিবি অ্যাজ ইউজুয়াল পুরনো ফর্মে ফিরে এসছে, আমরা সবাই জানি। কোনো ক্লু নেই টিমটার মধ্যে, কোনো ইচ্ছে নেই জেতার। একটা লোকের ওপর পুরোপুরি ভরসা করে রয়েছে, না আছে বোলিং, না আছে ব্যাটিংয়ে অন্যান্য প্লেয়ারদের ফর্ম। টোটালি একদমই খুবই বাজে পারফরমেন্স দিয়ে যাচ্ছে। এবং এলএসজি অন্যদিক থেকে অসাধারণ একটা পারফরমেন্স দিল পরশুদিন। কালকে বলছি সরি, মাফ করবেন, কারণ ভিডিওটা লেট হচ্ছে, আপনি আগেই বললাম। তো কালকে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, যেরকমভাবে আরসিবি খেলছে মনে হচ্ছে না এবারেও কাপ জেতার মধ্যে রয়েছে আরসিবি। এবং অবাক হব না যদি আবারও ওই 5-6-7 নম্বরে আরসিবি ফিনিশ করে টেবিলে। তো প্রথমে আরসিবি টসে জিতে যেরকম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, খুবই ভালো ডিসিশন। প্রথম দিকে খুবই ভালো পার্টনারশিপ এলএসজি দিয়েছে, কেএল রাহুল এবং কুইন্টন ডিকক তো কালকে আউটস্ট্যান্ডিং খেলেছে বলতেই হবে। পুরনো কুইন্টন ডিকককে দেখলাম অনেক দিন বাদে, এবং কেএল রাহুল ট্রাই করেছে, বাট আনফর্চুনেট আউট হয়ে যায় 53 রানের স্কোরের মাথায়। এবং তারপরে দেবদত্ত পাডিক্কল 73 মাথায় দুটো উইকেট হারিয়ে যায় এলএসজি, এবং দেবদত্ত পাডিক্কল 6 রান করে 11 বলে, যেরকম ফর্মে নেই দেবদত্ত পাডিক্কল। পুরোটাই কিন্তু একদমই ফ্ল্যাট যাচ্ছে সিজনটা। তো দেখা যাক পরের ম্যাচগুলো কীরকম দেবদত্ত পাডিক্কল খেলে। এবং সেখান থেকে যদি কুইন্টন ডিককের কথা বলা হয়, কুইন্টন ডিকক কিন্তু লাগাতার কিন্তু খুব ভালো কিন্তু পারফর্ম করে যাচ্ছে। তার আগের ম্যাচটা খুব ভালো টাচে ছিল, বাট রান সেরকম করতে পারেনি। বাট এই ম্যাচে কিন্তু ভালো কিন্তু পারফরমেন্স দিচ্ছে। তারপরে একটা বড় পার্টনারশিপ আমরা দেখতে পাই মার্কাস স্টয়নিস এবং কুইন্টন ডিককের মধ্যে। এবং তারপরে মার্কাস স্টয়নিস আউট হয়ে যাওয়ার পর কুইন্টন ডিকক কিন্তু সেই রানের ধারাটা কিন্তু বজায় রেখেছে। এবং লাস্টে গিয়ে নিকোলাস পুরান নিকিপি আমাদের অসাধারণ ব্যাটিং করেছে, এবং নিকিপি কিন্তু খুব ডেঞ্জারাস লাগছে এই সিজনে। এবং লাস্টের দিকে ফিনিশারের যদি আমি তালিকায় বলি, তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার ইন দ্য আইপিএল 2024। খুবই ভালো, এবং নিকিপি ছিল বলেই কিন্তু এলএসজি এই স্কোরটা কিন্তু খাড়া করতে পেরেছে, নাহলে কিন্তু এই স্কোরটাও কিন্তু দাঁড় করাতে পারতো না। 181 করেছে 20 ওভারে, সেখানে কন্ট্রিবিউশন কুইন্টন ডিকক এবং নিকিপির অসাধারণ। এবং ব্যাঙ্গালোরের যদি বোলিংয়ের কথা বলি, তাহলে কিন্তু বোলিং পারফরমেন্স মধ্যে দুজন, ভাবুন, ইয়াস দয়াল এবং গ্লেন ম্যাক্সওয়েল, এরা দুজনেই কিন্তু পারফরমেন্স করেছে। মানে যেই টিমে, বুঝতে পারছেন, গ্লেন ম্যাক্সওয়েল বেস্ট পারফরমেন্স করছে, সেই টিমে বোলিংয়ের কী অবস্থা। মানে মানে এই টিমটা, একটা জিনিস আমি আরসিবি দেখেছি, সেটা হচ্ছে এরা কিন্তু অকশনেই কিন্তু হেরে যায়। এরা ব্যাটিং হেভি করে নেয় ব্যাটিং অর্ডারটা, বাট যদি বোলিংই যদি একটা টিমে স্ট্রং না হয়, তাহলে তুমি যতই রান লাগাও, সেই রানটা কিন্তু অপোনেন্ট টিম ইজিলি চেস করে দেবে বা ইজিলি স্কোরবোর্ডে লাগিয়ে দেবে। এটা ন্যাচারালি হয়ে থাকে। এবং বোলিং একটা টুর্নামেন্ট জেতার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা টিম বোলিংয়ের মাধ্যমে কিন্তু টুর্নামেন্ট জেতে। আপনি ব্যাটিংয়ের সাহায্যে 2-3টে ম্যাচ জিতে যাবেন, খুবই ভালো কথা, কিন্তু আপনার যদি টিমের বোলিং যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনি কোনোভাবে কিন্তু টুর্নামেন্ট জিততে পারবেন না। আপনি হয়তো ম্যাচ জিতে যাবেন 4-5টা ব্যাটিংয়ের জোরে, কিন্তু আপনি টুর্নামেন্ট জিততে পারবেন। টুর্নামেন্ট জেতার জন্য কিন্তু বোলিং আপনার খুব ভালো লাইন আপ দরকার, এবং সেটা আরসিবির কোনোদিনও ছিল না, আজ পর্যন্ত নেই, এবং জীবনেও হবে না আমি মনে করছি। কারণ এই টিমটার দ্বারা কিছু হবে না। মানে পানতি, ওই বেঙ্গালোর থেকে বেঙ্গালুরু করে দিক, আর ওই আরসিবির লোগো চেঞ্জ করে দিক, জার্সি চেঞ্জ করে দিক, জার্সির কালার চেঞ্জ করে দিক, কিচ্ছু হবে না, এই টিমটার কিচ্ছু হবে না। বিরাট কোহলি ট্রফিলেস, অনেক ইন্ডিয়া টিমের হয়েও ট্রফিলেস গেছে, আইপিএলেও ট্রফিলেস। যদি বিরাট কোহলি অন্য টিমে যায়, তাহলে যদি কিছু একটু ট্রফি আনতে পারে, বাট এই টিমে থাকলে আর জীবনেও কিন্তু ট্রফি আনতে পারবে না। এবং এখান থেকে আরসিবির যে বোলিং লাইন আপ আপনারা এই সিজনে দেখছেন, নেক্সট সিজনে কিন্তু মেগা অকশন আসছে, এবং মেগা অকশনে যদি আপনি ভাবেন যে হ্যাঁ ভালো বোলিং লাইন আপ নিয়ে চলে আসবে আরসিবি, সেটা কিচ্ছু হচ্ছে না। সেটা
ওই একই দেখবেন আপনার ঘুরে ঘুরে মোহাম্মদ সিরাজ, এই গ্লেন ম্যাক্সওয়েল, এই সব ইয়াজদাল হাসদাল এইসবদেরকেই কিন্তু নিয়ে আসবে। কোথায় ইউজি চাহাল ছিল আপনার, ভালো আপনার চিন্নাস্বামীতে বেস্ট স্পিনার ছিল ইউজি চাহাল, তাকে নাকি আপনি ছেড়ে দিলেন মেগা অকশনে। মানে মানে ম্যানেজমেন্টের মাথায় কিচ্ছু নেই, বুদ্ধি ফুদ্ধি কিচ্ছু নেই, শুধু ওই বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, টপ অর্ডার ক্রিস গেল, ফ্যাব ডু প্লিসি, ক্রিস গ্রিন, 17 কোটি টাকা দিয়ে আমি নিয়ে চলে এলাম ক্রিস গ্রিনকে, ও বাবা ফাটিয়ে দেবে একদম 240 আরামসে করে। 240 রান যদি আমাদের বোলার খেয়ে নেয়, ও এরা ম্যাচ বার করে দেবে, একদম ইজি ম্যাচ বার করে দেবে, কোনো ব্যাপারই নয়। কিন্তু এটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি। আপনার যখন স্কোরটা আপনার দেখবেন 240 রান আপনার স্কোর বোর্ডে অলরেডি লেগে গেছে এবং সেটা আপনাকে চেস করতে হবে, সেটা যতই বড় বড় ব্যাটসম্যান থাকুক না কেন, তারা ওই রানটা কিন্তু চেস করতে অত ইজি পারবে না। এবং পারবে না মানে পারবে না, কারণ ওই প্রেশার কিন্তু হ্যান্ডেল করা কিন্তু সব ব্যাটসম্যানের পক্ষে কিন্তু সমান নয়। আপনার একটা ব্যাটসম্যান চলে যেতে পারে, সেই 80 রান করে দিতে পারে, বাট অন্য কেউ কিন্তু পারবে না। সেকেন্ড ইনিংস আছে, সেকেন্ড ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অবভিয়াসলি ব্যাট করতে আসে এবং সেখানে বিরাট কোহলি এই ম্যাচে রান পায় না এবং 22 রান করে 16 বলে, ফ্যাব ডু প্লেসি 19 রান 13 বলে, রজত পাটিদার 29 রান 21 বলে, আবারও স্লো ইনিংস, 138 স্ট্রাইক রেট, গ্লেন ম্যাক্সওয়েল 0, ক্যামেরন গ্রিন 9, অনুজ রাওয়াত 11, মণিপাল রোমরল 13, 33 রান 13 বলে, খুব ভালো খেলেছে। দীনেশ কার্তিক রান পায়নি, মায়াঙ্ক ডাগার এবং রে স্টপলি এরা তো বোলারের দিকেই চলে এলো। তো ওভারঅল কেউই রান পায়নি। ওই প্রেশার 181 যারা চেস করতে পারছে না, তারা আর কি চেস করবে? এই ব্যাটিং লাইন আপ যদি আপনারা যদি মনে করেন যে আমার প্রথমে হেভি ব্যাটিং অর্ডার রয়েছে, প্রথম দিকে 4-5টা প্লেয়ার, তারা 181 কি 181 তো একটু হাতের মোয়ামুর কি এক্ষুনি চেস হয়ে যাবে, বাট সেটা হয় না। এবং এখানে ক্রেডিট দিতে হবে সত্যি এলএসজি বোলারদের এবং উইনার মায়াঙ্ক যাদবকে। সত্যি 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 ছেলেটা কিন্তু এক্সেপশনাল ট্যালেন্ট কিন্তু এত স্পিড নিয়ে লাইন লেন্থ ঠিক করে বল করা কিন্তু খুব চারটিখানি কথা নয়। এবং এখান থেকে মায়াঙ্ক যাদব আরও দুটো পরপর কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে নিল এবং নেক্সট ম্যাচগুলো কিন্তু দেখার মায়াঙ্ক যাদব কিরম করে এবং তার বেসিসে কিন্তু মায়াঙ্ক যাদবকে টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ঢোকার একটা কিন্তু চান্স কিন্তু ক্রিয়েট হচ্ছে। কারণ এরকম লাইন লেন্থে যদি 150-156-এ কিন্তু বল করে, তাহলে কিন্তু ইন্ডিয়া টিমের দরজা তার জন্য বেশিক্ষণের জন্য বন্ধ থাকবে না, সেই দরজা খুলবে। পার্টটা আমি দেখি তাহলে এম সিদ্ধার্থ 3 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট, খুব ভালো বল করেছে। কুণাল পান্ডিয়া 1 ওভারে 10 রান দিয়েছে, আর বল দেয়নি কুণাল পান্ডিয়াকে। নবীনুল হক 3 ওভার 4 বলে 25, ভেরি গুড, 2টো উইকেট নিয়েছে। নবীনুল হক কিন্তু খুব ইমপ্রেসিভ পারফরমেন্স করছে। মায়াঙ্ক যাদব 4 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট, মানে ভাবতে পারছেন কীরকম লেভেলে। ক্রিস গ্রিন তো খেলতেই পারছে না, মানে ক্রিস গ্রিন, ম্যাক্সওয়েল হয়ে যাক, যারা ফরেন প্লেয়ার তারাই খেলতে পারছে না, তো ইন্ডিয়ানদের কথা তো বাদই দিন, যে 160, 150, 155, 50 এরকম বল খেলে অভ্যস্ত। কারণ আমরা জানি বিদেশে কিন্তু ভালো পেসার রয়েছে, তারা এরকম রেঞ্জে বল করে এবং সেখান থেকে একজন ইন্ডিয়ান বোলার এরকম ফরেন প্লেয়ারদের এরকম ট্রাভেল করছে, তো সেটা কিন্তু খুবই খুবই একটা এক্সেপশনাল জিনিস। অন্যদিকে রবি বিষ্ণয় 3 ওভারে 33 রান দিয়েছে, এক্সপেন্সিভ ছিল রবি বিষ্ণয়। ইয়াশ ঠাকুর 4 ওভারে 38 রান দিয়েছে এবং মার্কাস স্টোনিস 1 ওভারে 9 রান দিয়েছে, দুজনেই কিন্তু একটা একটা করে উইকেট পেয়েছে। তো ওভারঅল বলতে গেলে আরসিবি কিন্তু খুবই একটা টাফ সিচুয়েশনের মধ্যে রয়েছে। এখান থেকে কিন্তু আরসিবিকে উঠে আসতে হলে ব্যাটিং লাইন আপ ঠিক করতে হবে, বোলিং লাইন আপ স্পেশালি খুব ভালোভাবে ঠিক করতে হবে এবং খুব ভালো প্ল্যান নিয়ে আসতে হবে এবং প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে হবে ফিল্ডে, নাহলে কিন্তু এই বোলিং লাইন আপ নিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু ম্যাচ জেতা সম্ভব নয়। এবং নেক্সট ম্যাচও কিন্তু ব্যাঙ্গালোরে রয়েছে এবং আবারও যদি ব্যাঙ্গালোর ম্যাচ হেরে যায় সেটা কিন্তু তাহলে কিন্তু অবাক হবেন না, কারণ এই টিমটার কিন্তু বেশি গতি নেই, মানে বেশি দূর অবধি যেতে পারবে না এই টিমটা। এবং বিরাট কোহলি একা কত দূর কী করে যাবে
সেটা দেখার, এবং দেখা যাক নেক্সট ম্যাচে কী হয়। এবং এলএসজি অন্য দিক থেকে খুব ভালো পজিশন 4 নম্বরে কিন্তু রয়েছে, এবং এলএসজি কিন্তু খুব ভালো একটা কন্টেন্ডার হচ্ছে টপ 4-এর জন্য। এবং বোলিং যেহেতু এলএসজি স্ট্রং রয়েছে, সেহেতু কিন্তু এলএসজি কিন্তু অনেক টিমকে কিন্তু ট্রাভেল করবে। তো আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকেই আবার একটা নেক্সট ভিডিও আসবে, তো সেখানে কেকেআর আর ডিসির ম্যাচটা নিয়ে কথা বলবো। এবং জানেনই কালকে কি হয়েছে, তো অলরেডি কেকেআরের জামা পরে রয়েছি। তো আসছে, পরের ভিডিওটা আসছে, তো ততক্ষণের জন্য টাটা।